কই গো কমলা? হ্যাঁ আসছি। এই নাও ধরো। হ্যাঁ 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 দেখি দেখি। এটুকুই এনেছো? হ্যাঁ। মাছ মাংস কিছুই আনোনি? না। তোমার ছোটবেলাকার বন্ধু এতদিন পরে বাড়িতে আসছে, তো তাকে কি শুধু ডিম আলু আর ডাল খাওয়াবে? আরও তো কিছু আনতে পারতে। হ্যাঁ। আরে একটু ধার করে হলেও মাংস তো আনতে পারতে। না গো, ধার করে লোক দেখানো আমার দ্বারা হবে না। কিন্তু ওরা তো শহরের বড়লোক মানুষ, ওদের কি ডাল ভাত দেবো আমরা? শোনো, ওই টমেটো দিয়ে মুসুর ডাল করো, আর ডিম ভাতে দাও, আর আলু ভাতের সাথে একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে দাও। বন্ধু আমার তাতেই খুশি থাকে। এইটুকুতেই হয়ে যাবে? হ্যাঁ, এটাই আমার সামর্থ্য। আমার বন্ধু যদি আমার খাবার দেখে তার বন্ধুত্ব বিচার করে, তাহলে সে বন্ধুই নয়। আর অবিনাশ, ওকে তো আমি ছোটবেলা থেকেই চিনি। ও একেবারে মনের মানুষ। ও খাবার দেখে না, ও মন দেখে। আচ্ছা ঠিক আছে, আমি ভাতটা চাপিয়ে দিচ্ছি, তুমি বরং স্নানটা করে এসো। কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, দারুণ সুন্দর। তোমাকে কতবার বললাম গাড়িটা নিয়ে চলো, অন্তত বাইকটা নিয়ে আসতে পারতে। এতটা রাস্তা আমরা শুধু শুধু হাঁটছি। গাড়ি নিয়ে এলে উকিলের খারাপ লাগতে পারে। কেন খারাপ লাগবে কেন? খারাপ লাগতে পারে এই কারণে, মানুষ একবার না একবার নিজের অবস্থার সঙ্গে অন্যর অবস্থার তুলনা করে। আমি চাই না আমার কোনো জিনিস দেখে উকিলের আফসোস হোক। এত বছর পরেও? হ্যাঁ। আর কত দূর? না বেশি দূর না, সামনেই। চলো, এই তো সবুজ মাঠ শুরু হয়েছে, আর একটু যেতে হবে। ওরা আমাদের জন্য অপেক্ষা করছে। চলো দেখি, একটু খাববে না? কত বছর পেরিয়ে গেল, কত পথ হলো শেষ, আর একটু কষ্ট করো। তবু চলো, ওই তোর সামনে। স্মৃতিগুলো রয়ে গেছে অবশেষ। স্কুল মাঠের বিকেলগুলো, হাসির সেই দিন, আজও মনে পড়লে বন্ধু ভিজে ওঠে মন। সময় অনেক কিছু নেই, অনেক কিছু হারায়, সত্যিকারের বন্ধু কটা কখনো কি ফুরায়? ও অবিনাশ! পুরনো আরে, কতদিন পরে ব্যস্ততার এই শহরে খুঁজে ফিরি শুধু তুই। যত দূরেই যাস না কেন, থাকিস হৃদয় জুড়ে, আমাদের সেই গল্পগুলো বেঁচে আছে সুরে। কি রে অভি, গ্রামের রাস্তা দিয়ে আসতে কোনো অসুবিধা হয়নি তো তোর? সেই কবে সেই গ্রাম ছেড়ে তুই শহরে চলে গেছিলি ভাবতো? আরে ধুর পাগল, এই গ্রামেই তো আমার জন্ম। এই রাস্তাঘাট, খাল বিল, প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। আমার কোনো অসুবিধা হয়নি। অসুবিধা হলে অনন্যার হতে পারে। অনন্যা, তোমার এখানে আসতে অসুবিধা হয়নি তো? না না, গ্রাম আমার ভালোই লাগে। যাকে যাক, অনেক কথাবার্তা হয়েছে, এবারে তুমি খাওয়ার ব্যবস্থা করো। বন্ধুর আমার খুব খিদে পেয়েছে, আমি বরং কলা পাতাটা কেটে আনি। হ্যাঁ,
উকিল তুইও বসে পড়। হ্যাঁ আমি বসছি। আচ্ছা এই শোনো, আমি ওখানে বসে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা। তুমি নিয়ে এসো খাবারটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। খুব সুন্দর, দারুণ, দেখেছো? হ্যাঁ বৌদি আপনি বসুন। হ্যাঁ বসছি। হ্যাঁ বসুন। খাও খাও খাও। শুরু করছি? হ্যাঁ শুরু করো। হ্যাঁ, কলা পাতায় খাওয়ার তৃপ্তি আলাদা। আলুটাও দারুণ হয়েছে, আমার ভীষণ প্রিয় এই আলু চোখা খাবারটা, আমার খুব প্রিয়। তুই তো ছোটবেলায় খেতিস, খুব একদম। ভালোবাসতিস। বৌদি আর একটু ডাল দিন তো। আসছি। বন্দিকে আমার পেট ভরে খাওয়াও আজকে। কি বানিয়েছো বৌদি? কেন, খারাপ হয়েছে? খারাপ? এই ডালের গন্ধ আমাকে ছোটবেলায় ফিরিয়ে নিয়ে গেছে। কতদিন কাঠের উনুনে রান্না আমি খাইনি, তার কোনো ঠিক নেই। অসাধারণ সুন্দর লাগছে, সত্যি বলছি, বিশ্বাস করুন, দারুণ লাগছে। উকিল বল। এই স্বাদ শহরের কোনো দামি রেস্টুরেন্টেও পাওয়া যাবে না। বন্ধু, আর একটু আলু ভাতে নে। আরে না রে, আমার মন ভরে গেছে। সে কি রে? অসাধারণ খাবার খেলাম, বেশ তৃপ্তি হয়ে গেছে। উনি বলছিলেন যে আপনি নাকি ছোটবেলা থেকে আলু ভাতে খেতে খুব পছন্দ করেন, আর সেই কারণেই আজকে আমি আলু ভাতে করেছি আপনার জন্য। তোর সব মনে আছে উকিল? বন্ধুর কথা কি ভোলা যায়? সব মনে আছে। তুই ছোটবেলায় আলু ভাতে না হলে ভাত খেতিস না, আর একটু কাঁচা লঙ্কা তো তোর চাই। তুই যখন টিফিন আনতিস না, তখন আমার টিফিন থেকে ভাগ করে দুজনে খেতাম, মনে নেই? আর তুই বলতিস টিফিন ভাগ করে খেলে বাড়ে, কমে না। অনন্যা, এই নাও একটু মৌরি খাও। উকিল, আমি তো এলাম তোর বাড়ি, তুই এবার আমার বাড়ি কবে যাবি বল? আরে যাবো। চাষের কাজ চারদিকে, তারপরে জমিতে ফসল দিয়েছি, এখন সময় লাগে। না, কোনো অজুহাত শুনবো না। আমি তোর বাড়িতে এসেছি, এবার তোদের দুজনকেই বলছি আমার বাড়ি কিন্তু আরে যেতে হবে। যাবো। তোর মতো তো অফিস জব নয় যে ছুটি না, পাবো। আমি সময় জানিস করে না, ঠিক আমরাও যাবো। সুখে নেই, তবে বন্ধুত্ব বজায় রাখতে গেলে আমাদেরকে যাওয়া আসা রাখতে হবে। বন্ধুত্বের কেমিস্ট্রি আমাদের বোঝাটাই, কি বলো অনন্যা? আরো অনেক কিছু জানতে পারবেন, সেই কলেজে মায়ার কথাও জানতে পারবেন। অখিলবাবু, কালকের মধ্যে আপনি টাকা না দিলে ব্যাংক তার নিয়ম অনুযায়ী আপনার জমি বাড়ি সব বাজেয়াপ্ত করবে। কি হয়েছে উকিল? চাষের জন্য ঋণ নিয়েছিল, 2 বছর খরা গেল, ফসল হলো না, সেই কারণে ঋণ শোধ করতে পারলাম না আমরা। অখিলবাবু, আমি অত সব বুঝি না, আপনি কালকে ব্যাংকে গিয়ে দেখা করবেন। 1 মিনিট। কিছু বলছিলেন? কাল আপনার টাকা পেয়ে যাবেন, ব্যাংকের সমস্ত টাকা শোধ হয়ে যাবে। শোধ হয়ে গেলেই হলো, এ তো ব্যাংকের ব্যাপার, ব্যাংকের টাকা ব্যাংক বুঝবে। না অবিনাশ, আমি এই টাকা নিতে পারবো না। কেন? আমি গরিব হতে পারি, কিন্তু আমি ভিক্ষুক নই। আমি নিজের ঋণ নিজেই শোধ করি। জমি গেলে যাক, বাড়ি গেলে যাক, তবু আমি কারো কাছে হাত পাতবো না। তুই কি আগের মতো একগুয়ে রয়ে গেছিস? মানে? এটা দয়া নয়, এটা বন্ধুত্ব। তোর মনে পড়ে স্কুলে যখন আমার বই কেনার টাকা ছিল না,
তুই নিজের বইগুলি দিনের পর দিন আমাকে দিয়ে সাহায্য করতিস। ওসব ছাড়তো, ওসব পুরনো কথা। যেদিন আমার বাবা মারা গেছিল সেদিন আমার পাশে 3 দিন একাক্রমে তুই ছিলি। সেসব দিন আমি ভুলিনি। আরে তখন তো আমি বন্ধু হিসেবে ছিলাম, আর এখনো আমি আছি। তুই কি কখনো হিসাব করেছিলি কি? কতবার আমাকে সাহায্য করেছিস? আরে বাবা, বন্ধুত্বের কোনো হিসেব হয় না। ঠিক বলেছিস, বন্ধুত্বের কোনো দেনা পাওনা হয় না, অন্তরের অন্তরের সম্পর্ক হয়। চল এখানে মিলেস, চল। আচ্ছা শোন, বল। আমি কালকে ব্যাংকে যাচ্ছি, ম্যানেজারের সঙ্গে কথা বলছি, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। বৌদি, আপনিও চিন্তা করবেন না, উপরে ভগবান আছেন, উনি দেখছেন, উনি সব ঠিক করে দেবেন। আরে সে তো না হয় ঠিক আছে, কিন্তু কি করে এসব শোধ করব? দেবী, যেদিন তোর সামর্থ্য হবে, আর যদি কোনোদিন না পারিস তাহলে মনে করব স্কুলের টিফিনের হিসাব মিটে গেছে। রক্তের সম্পর্ক হয় জন্ম থেকে, আর বন্ধুত্বের সম্পর্ক হয় বিশ্বাস থেকে। আর সত্যিকারের বন্ধু সেই যে ভালো সময় হাততালি না দিয়ে খারাপ সময় হাতটা ধরে। ঠিক বলেছিস বন্ধু। যাক, আমি তোর মতো বন্ধু পেয়ে গর্বিত। আমিও। চলুন, সকালে ভালো থাকবেন।